নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন বুকলেট কোচিং সেন্টার বা স্টুডেন্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো। আজকে আমি তোমাদের এডুকেশন পড়াচ্ছি। এডুকেশনটা খুব ভালো সাবজেক্ট, মানে এডুকেশন মানে হচ্ছে শিক্ষা। আমি শিক্ষা বিষয় তোমাদের পড়াবো, তাই চলো শুরু করছি। আমি তোমাদের আগের দিন এই যে তোমাদের শিক্ষা অর্থটা, শিক্ষা প্রতিগত অর্থ, এটা আমি আগের দিন তোমাদের বোর্ডে কিছুটা আমি বুঝিয়ে দিয়েছি, আমার কিছুটা লিখিয়ে দিয়েছিলাম। এটাই তোমাদেরকে আমি একটু ভালো করে বোঝাবো বা লেখাবো। তাই চলো শুরু করছি। ফার্স্ট আছে শিক্ষা প্রতিগত অর্থ। শিক্ষা প্রতিগত অর্থটা কী? মানব জীবনের দুটি দিক রয়েছে, এক জৈবিক সত্তা, সামাজিক সত্তা। বাংলা ভাষা এই শিক্ষা শব্দটি এসেছে সংস্কৃতি সাজ ধাতু থেকে, যা অর্থ শাসন করা, নির্দেশ দেওয়া এবং নির্ধারণ করা। মানে শিক্ষা হচ্ছে অ্যাকচুয়ালি মানে দুটি সত্তা, জৈবিক সত্তা, সামাজিক সত্তা। বাংলা ভাষায় শিক্ষা শব্দটি সরাসরি সাজ ধাতু এবং এই অর্থটা অ্যাকচুয়ালি শাসন, মানে শিক্ষাকে শাসন করতে, নির্দেশ দেওয়া, আবার নিয়ন্ত্রণ করে। অন্যদিকে সাহিত্য অকাদেমি কর্তৃক প্রকাশিত বঙ্গীয় শব্দকোষ অনুযায়ী শিক্ষা শব্দটি এই সংস্কৃতিতে শিখ ধাতু থেকে এসেছে, যা অর্থ বিদ্যা গ্রহণ বা শেখা। আবার শিক্ষা সঙ্গে বাংলার আরেকটি শব্দ যুক্ত এসেছে, সেটা হচ্ছে বিদ্যা বা সংস্কৃতের শব্দ বিদ ধাতু থেকে এসেছে। এই অর্থ জানা বা জ্ঞান আহরণ করা। শিক্ষা হচ্ছে এমনই একটি শিক্ষা, মানে তুমি ছোট থেকে মানে বৃদ্ধা বয়স পর্যন্ত তুমি শিক্ষা, লাস্ট জীবন পর্যন্ত শিক্ষা নিতে পারবে, জ্ঞান অর্জন হয়। শিক্ষা অ্যাকচুয়ালি জ্ঞান অর্জন করা। তুমি ছোটো বয়সেও জ্ঞান অর্জন করতে পারো, বড়ো বয়সেও জ্ঞান। শিক্ষা কখনো শেষ নেই। তুমি আজ যা ছোট বড় তুমি সবার থেকে শিক্ষা নিতে পারবে, শিক্ষা নেওয়া যায়। শিক্ষা কোনো অসমান কিছু নেই। যা তুমি ছোটো কোনো ভাই বোন থেকে তুমি জানো না, সে জানলো, হ্যাঁ জানতেই পারে। তো আমি জানি যেটা তুমি জানো না, তুমি যেটা জানো আমি নাই জানতে পারি, কিন্তু এটা ধর তোমার থেকে আমি কিছুটা জেনে নিই, আমি তোমাদের কাছ থেকে কিছুটা জেনে নিই, তোমাদের কাছ থেকে আমি কিছু জানি। এইভাবে জ্ঞান অর্জন করা, মানে কোনো বয়সের মূল্য থাকে না। শিক্ষা সবার থেকে শিক্ষা নেওয়া যায় এবং জ্ঞান অর্জন করা যায়। এবার হচ্ছে ইংরেজিতে এডুকেশন শব্দটি ল্যাটিন শব্দ 6টা আছে। এটা আমি তোমাদের আগের দিন বলে লিখিয়ে দিচ্ছি, বুঝে আমি তোমাদের আরেকটু ভালো করে লিখিয়ে দিচ্ছি। কেয়ার মানে যে অর্থ প্রতিপালন করা, নির্দেশ দেওয়া, প্রকাশ করা, নিষ্কাশন করা, তুলে ধরা, পরিচর্য। শেয়ার মানে অর্থ বের করে রান্না বা প্রকাশ করা। এ অর্থ প্রশিক্ষণ দেওয়া। এডুকেটাম হচ্ছে প্রশিক্ষণ দেওয়া, শিক্ষণ এবং প্রশিক্ষণের কাজ, ঠিক আছে। এডুকা হচ্ছে এই অর্থ থেকে এই যে দুটো দা অন্তর্নিহিত কোনো কিছু প্রকাশ করা, বোঝানো। তারপর হচ্ছে এডুকেটাম, লাস্ট লেডুকেটুয়াস। এর অর্থ হচ্ছে প্রতিপালন করা, লালন পালন করা এবং শিক্ষিত, মানে টু ব্রিং আপ টু ইয়ার, টু এডুকেটেড। তারপর হচ্ছে এডুকেটাস। তারপর হচ্ছে এডুকেটিভ, এর অর্থ শিষ্টাচার ও লালন পালন করা, ঠিক আছে। এবার হচ্ছে শিক্ষার ধারণা। শিক্ষার ধারণা কি? বিভিন্ন ভারতীয় শিক্ষার চিন্তা এবং পাশ্চাত্য শিক্ষাবিদগণের বিভিন্ন কমিশনের যে সংজ্ঞাগুলো দেওয়া হয়েছে, সেগুলো আমি তোমাদের বলে দেবো। আমি এটা বই থেকে দিচ্ছি। এরকম বইতে কী কী আছে দেখো। প্রাচীন ভারতীয় ধারণা শিক্ষা, বৈদিক যুগে বিভিন্ন এবং মুনি ঋষি শিক্ষাকে আত্মনির্ভর দেওয়ার প্রশিক্ষণে স্বার্থপরতা দূর করার জন্য যে ভারতীয় ঋষি বা কনক বলেছেন যে শিক্ষা হলো ব্যক্তির আন্তর্জাতিক বিকাশের কৌশল। উপনিষদের মনে কি বিদ্যা এবং বিমুক্ত অর্থাৎ শিক্ষা দ্বারা মানুষকে সংস্কারমুক্ত করে তোলা যায়। সংঘরাজ্য বলতে আত্মজ্ঞান লাভ বা আত্মরুদ্ধ করা শিক্ষা। কৌটিল্যের মতে শিক্ষা ব্যক্তি ও তার দেশে জাতীয় ভালোবাসার শিক্ষা, মানে এগুলো হচ্ছে কবি ঋষি
কী বলেছে, মানে কবি ঋষি বাচস্পতি শিক্ষকদের প্রাচীন ভারতের যে শিক্ষা ধারণাটা এরা সেটাই দিয়েছে। গীতায় কী বলা হয়েছে, জ্ঞানের চেয়ে পবিত্রতম জিনিস এই বিশ্বে কিছুতেই হতে পারে না। পাণিনি বলে প্রকৃতির বেগ থেকে ব্যক্তির যে জ্ঞান অভিজ্ঞতা এবং লাভ করে সেই সমস্ত হচ্ছে শিক্ষা। ঋগ্বেদ বলা হয়েছে যে ব্যক্তি আত্মবিশ্বাস ও আত্মত্যাগকে গড়ে তোলার জন্য প্রক্রিয়া হলো শিক্ষা। এবং যাজ্ঞবল্ক্যের মতে শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যে ব্যক্তি সৎ চরিত্র অধিকারী বিশেষ কাজে গ্রহণযোগ্য করে তোলে। গুরু নানকের মতে শিক্ষা হলো আত্মলব্ধি এবং তা মানব সেবা, যে এই মানুষকে তার লোভ, ক্রোধ, কাম, মোহ থেকে মানুষ এই পাঁচটিকে ইউরোপকে জয়লাভ করে সাহায্য করে। ইংলিশে কী বলে, এডুকেশন ইজিং দ্য সেলফ অ্যান্ড সার্ভিস টু পিপল, ইট এনাবেলস অ্যান ইনভাইডাল টু উইন ওভার দ্য 5 এনিমিজ অ্যাঙ্গেল গেট, মানে এইটাকে ইংলিশে দিয়েছে। ইনফিউশন জাস্ট অ্যান ইগো, কাম, কোট, লোভ, মোহ ও মাধুর্য, আনন্দ। ঠিক আছে, আজকে আমি তোমাদের এইটুকুই ভিডিও দিলাম। তোমরা এটা খুব ভালো করে মুখস্থ করে নিও। এটা তোমরা প্লিজ খাতায় নোট ডাউন করো। আমি এটা তোমাদের বইতেই দিলাম, আমি তাদের লেখা না। আর তোমরা যদি কেউ এডুকেশন পিডিএফ চাও, আমি তোমাদের সেটা পিডিএফ করে দেবো। তোমাদের লেখা যদি কোনো সমস্যা বা ফোন থেকে তোমাদের লিখতে অসুবিধা হয়, তা তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে ম্যাম বা দিদি আমাদের অসুবিধা হচ্ছে, আপনারা প্লিজ আমাকে একটু পিডিএফ দিন। আমি অবশ্যই পিডিএফ দেবো। আমি আগে থেকে পরিষেবা বলেছি, পিডিএফের জন্য মোটামুটি 30 টাকা তোমাদের লাগবে। ওকে, তাই চলো আজকের মতো এখানেই আমি ভিডিও এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো বেশি করে। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, যে পরবর্তী ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে দেবে। ওকে, আবার এখানে আছে।